এই বছর সরস্বতী পুজো কিভাবে করলাম সেটা নিয়েই এই ব্লগটা। এই যে আমি আর আমার বোন সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম পূজা মণ্ডপে। পূজা মণ্ডপে যে প্রথম কাজ ছিল আমাদের এটা। এখানে ছিল গাঁদা ফুল, লাল গাঁদা আর হলুদ গাঁদা, এগুলো দিয়েই পূজা করা হবে। আমরা সবাই মিলে ফুল ছাড়াইতেছিলাম আর আমি একটা ফুল চুরি করে নিয়ে আসলাম। এটা আমার বোনকে দিছিলাম আমি, আর আমার বোন এটা পেয়ে অনেক খুশি হয়েছিল। আর এই বাচ্চাটা ফিডার খাইতেছিল, অনেক কিউট। আর এটা আমার ছোটকালের বান্ধবী, অনেকদিন পরে দেখা হয়েছে। আর এটা আমার দিদি হঠাৎ করে আমাকে দেখে অনেক অবাক হয়ে গেছে যে কোথা থেকে আসলাম আমি। তো পূজার জন্য আমি বসে গেছি, এখন পূজা শুরু হয়ে গেছে, তার জন্য আমি পূজা করতেছিলাম। অনেক মন্ত্র বলতেছিল এতে গন্ধ পুষ্পে, কিন্তু আমরা তো পড়েছি এ ফর আপেল। আর এই কিউট ছেলেটা আমার মতো সুন্দরী মেয়ে দেখে পলালো। আর এটা আমার ছোট বোনের বান্ধবীর ভাই, অনেক সুন্দর দেখতে। আমি কোলে নিতে যাই আর কান্না করে দেয় ও। হাই মেঘলু, আমার পাশের বাসার সুন্দরী মেয়ে এটা মেঘলু। আমি একটা চুমা দিয়ে দিলাম ওকে। আর আমার বোন অনেক হিংসা করতেছিল, কারণ ও একটা হিংসুটটা। আমার আর মেঘলুর মাঝে আমার বোন এসে পড়ছে 3 নাম্বার পার্সন। আর আমি ব্লগ করতেছিলাম, আর এই সুন্দরী সুন্দরী মেয়েগুলো বলতেছিল আমাদেরকেও ব্লগে নাও। তার জন্য আমি এদেরকে আমার ব্লগে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার বাবা। আমার বোন কলম ঠেকাইতে পারে নাই মাথায়, তার জন্য আমার বাবাকে বলতেছিল বাবা আমি কলম ঠেকাবো মাথায়, আমি না হলে ফেল করবো। আর এটা হচ্ছে হাতে খড়ি। এই ছোট ছোট বাচ্চারা বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত নিতেছে, কারণ এরা পড়ালেখা জীবনে পা দিল আজকে থেকে। আমার বাবাকে বললাম বাবা হাসো, তার জন্য আমার বাবা ফেক করে হেসে দিল। আর এই শয়তান বাচ্চাটা পিছলা খাইতেছিল মন্দিরের সিঁড়িতে। আর আমি পুজো দেওয়ার পরে আমার উপোসটা ভাঙতেছিলাম। এদিকে আমার বোনও খাইতেছিল খিচুড়ি। আর ওই ছেলেটা আবার এসে পড়ছে, দেখো কুটকুট করে হাঁটছে। আর আমার বোন আমাকে লিসিডিং কিনে দিছে।